শহরের কোলাহল আর ট্রেনের ঝকঝকানি, এই শব্দগুলো যে বাঙালিরা বাইরে থাকে তাদের বুকে একটা অন্যরকম কড়া নাড়ে। ব্যাঙ্গালোরে বসে আমরা যখন কলকাতার ফুড লিস্ট বানাই তখন মনে হয় যেন নোবেল প্রাইজের থেকেও বড় কোনো গবেষণায় বসেছি। হ্যাঁ, লক্ষ্য একটাই, কলকাতায় গিয়ে কী খাওয়া যায়। কিন্তু জীবন সবসময় আপনার বানানো এক্সেল শিট মেনে চলে না। এবার আমাদের জীবনে এসেছে একরত্তি 4 মাসের রাজকন্যা, আর তার মা সে এখন গৃহবন্দী। প্রায় ঘরের বাইরে খুব একটা বেরোতে পারছে না, কিন্তু মনের মধ্যে ভোজন রসিক বাঙালিকে আটকে রাখে কার সাধ্য। গিন্নির হুকুম এলো, বাগবাজারের কালিকা মিষ্টান্নের সিঙাড়া চাই। ব্যাস, বীরপুঙ্গবের মতো আমি একাই বেরিয়ে পড়লাম সেই ঐতিহাসিক মিশনের উদ্দেশ্যে। বাগবাজারের গঙ্গার ঘাট আমাদের দুজনেরই বড্ড প্রিয় জায়গা, কিন্তু মন তো আসলে ঘাটে নেই, মন পড়ে আছে তেলের কড়াইতে। পৌঁছে গেলাম সোজা কালিকা মিষ্টান্ন ভাণ্ডার। ওখান থেকে গিন্নির প্রিয় সিঙাড়া, ধবধবে সাদা চিনি পাতা মিষ্টি দই আর রাবড়ি নিয়ে নিলাম। তাছাড়া আমার পার্সোনাল ফেভারিট হলো এদের শীতকালের ফুলকপির সিঙাড়া। এখন তো গনগনে গ্রীষ্মকাল, তবে কলকাতা সিঙাড়া গরম হোক বা শীতের, তার স্বাদ সবসময় চিরযৌবনা। মিষ্টি কেনা তো হলো, এবার ফেরার পথে চোখ গেল ভোলানাথ কেবিনের দিকে। ভাবলাম একটু গরম গরম একটা ফিশ ফ্রাই নিয়ে যাই, কিন্তু ও হরি, এখানে ভোলানাথ কেবিন সগর্বে ঘোষণা করছে ক্যাশ অনলি। ডিজিটাল ইন্ডিয়ার বুকে এজন্য এক টুকরো ঐতিহাসিক জেদ। পকেটে হাত দিয়ে দেখি ক্যাশ বলতে যা আছে তা দিয়ে ফিশ ফ্রাইয়ের স্বপ্ন দেখা আর চাঁদে বাড়ি বানানো একই কথা। তাই ফিশ ফ্রাই বাদ দিয়ে আনতে হলো ভেজিটেবল চপ আর ফিশ চপ। বাড়ি ফিরে যখন কাঁসার থালায় চপ, সিঙাড়া, পেঁয়াজ কুচি আর ওই মাটির ভাঁড়ে দই রাবড়ি সাজালাম, আহা, দৃশ্যটা যেন কোনো বিশ্বখ্যাত চিত্রকরের আঁকা ক্যানভাসের চেয়েও সুন্দর লাগছিল। ভালোবাসার মানুষকে তার পছন্দের খাবার এনে দেওয়ার যে আনন্দ, তা বোধহয় পৃথিবীর কোনো ফুড ডেলিভারি অ্যাপ দিতে পারে না।